মাইকেল জ্যাকসন ১৫০ বছর বাঁচতে চেয়েছিল। কারোর সঙ্গে হাত মেলানোর আগে সে হাতে গ্লাভস পরে নিত। মানুষের ভিড়ের মধ্যে যাওয়ার আগে মুখে মাস্ক পরে নিত। তার নিজের ব্যক্তিগত দেখাশোনা করার জন্য তার ঘরে ১২ জন ডাক্তার নিযুক্ত ছিল, যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেক দিনই চেক আপ করত। তার গ্রহণের খাবার প্রথমে ল্যাবে চেক করার পর তাকে খাওয়ানো হতো। নিজের ব্যক্তিগত ব্যায়ামের জন্য সে ১৫ জন মানুষকে রেখেছিল। মাইকেল জ্যাকসন কৃষ্ণাঙ্গ ছিল, তাই সে ১৯৮৭-তে প্লাস্টিক সার্জারি করে নিজের পুরো শরীরকে সাদা করে নেয়। এরপর নিজের কালো বাবা মা আর নিজের কালো বন্ধুদেরকে ছেড়ে দেয়, পরিবর্তে ভাড়াটে মা বাপ আর বন্ধুদেরকে রেখে দেয়। নিজের বিবাহ পর্যন্ত সে সাদা চামড়ার মহিলাকে দেখেই করে। ১৫ই নভেম্বর সে নিজের রাখা নার্স ডেভিকে বিবাহ করে। সে ১৫০ বছর জীবিত থাকার লক্ষ্যমাত্রা নিয়ে চলছিল। সবসময় অক্সিজেন সাপ্লাই দেওয়ার লাক্সারি পালঙ্কতে সে বিশ্রাম নিত। এমনকি অঙ্গদান করা ব্যক্তিদের নিজের কাছেই রেখে দিয়েছিল। এমনকি তাদের সমস্ত খরচও সেই বহন করত। এই জন্য কি সময়ে তারা কিডনি, লাংস, চোখ আর অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ তাকে দান করতে পারে। তার মনে হতো পয়সা আর সম্পত্তি দিয়ে নিজের মৃত্যুকেও সে কিনে নিতে পারবে। কিন্তু এসব কিছু ভুল প্রমাণিত হয়েছিল ২৫শে জুন ২০০৯ সালে, যখন তার হার্ট কাঁপতে লাগলো। তার ঘরে ১২ জন ডাক্তার থাকা সত্ত্বেও তার অবস্থার সংকট কাটেনি। পুরো শহরের বড় বড় ডাক্তার তার ঘরে ভিড় লাগিয়ে দেয়। শেষ পর্যন্ত তারাও তাকে বাঁচাতে পারেনি। সে ২৫ বছর পর্যন্ত ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কিচ্ছু খায়নি। শেষ পর্যন্ত তার অবস্থা খুবই সংকটজনক হয়ে পড়ে। ৫০ বছর আস্তে আস্তে সে শেষ সময়ের কাছে পৌঁছে যায়, আর ২৫শে জুন ২০০৯ সালে এই দুনিয়া ছেড়ে চলে যায়। যে ব্যক্তি নিজেকে ১৫০ বছর বাঁচানোর জন্য সমস্ত ব্যবস্থা তৈরি করে রেখেছিল, শেষে তার সমস্ত ব্যবস্থা যেমনকে তেমনই থেকে গিয়েছিল। যখন তার শরীরের পোস্টমর্টম হলো, তখন ডাক্তাররা চেক করে বলতে থাকে তার শরীর শুধুমাত্র হাড়ের ওপরেই নির্ভর ছিল। তার মাথা চুলহীন ছিল, তার ঘাড়ের পেছনের হাড়ও ভেঙে গিয়েছিল, তার শরীরে অসংখ্য জায়গায় সূচের দাগ ছিল। প্লাস্টিক সার্জারির কারণে হওয়া ব্যথার থেকে মুক্তি পাওয়ার জন্য অসংখ্য অ্যান্টিবায়োটিক ইনজেকশন তাকে প্রত্যেক দিনই নিতে হতো। মাইকেল জ্যাকসনের শেষ যাত্রায় 2.5 আরব মানুষ লাইভ টিভি দেখেছিল, যা আজ পর্যন্ত সবচেয়ে বেশি দেখা লাইভ টেলিকাস্ট ছিল। মাইকেল জ্যাকসনের মৃত্যুর দিন ২৫শে জুন ২০০৯-তে ৩:১৫ উইকিপিডিয়া, টুইটার, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার সবকিছুই ক্রাশ হয়ে গিয়েছিল। তার মৃত্যুর খবর ছড়িয়ে যেতেই গুগলে ৮ লক্ষ মানুষ একসঙ্গেই মাইকেল জ্যাকসনকে সার্চ করেছিল। একসঙ্গে এত সার্চ হওয়ার কারণে গুগলেও ট্রাফিক জ্যাম হয়ে পড়ে। এর ফলে গুগলও ক্রাশ হয়ে পড়ে। ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত গুগল বন্ধ হয়ে থাকে। মৃত্যুকে চ্যালেঞ্জ করে থাকা ব্যক্তি মৃত্যুর কাছে শেষ পর্যন্ত হেরেই গেল। আসল সারমর্ম হলো, আপনার কাছে যতই সম্পত্তি, টাকা পয়সা থাকুক না কেন, সময়ে কোনো কিছুই কাজে আসে না। তাই সাধারণ জীবন ধারণই সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আর উত্তম দিক। মৃত্যুকে জয় করা এই দুনিয়ায় কারোর পক্ষেই সম্ভব নয়, আর মৃত্যুর পর কি ঘটতে পারে তাও কেউ জানে না। তার জন্য মৃত্যু বরণ করতে হবে। তাই যতটা পারবেন এই জীবনে জীবিত থাকতেই সাধারণ জীবন ধারণের সঙ্গে মহৎ কাজ আর নিঃস্বার্থভাবে কাজ করুন। এতে দেখবেন আত্মা আর পরমাত্মা সবই খুশি থাকবে।